আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, অনেক ছোট একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও দেখে এত টানাটানি করবেন না। আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি মেয়েটাকে একটু টিফিন বক্স রেডি করে দিচ্ছিলাম। মেয়েটা স্কুলে যাবে। ও যখন সকাল 7টার দিকে স্কুলে যায় তখন কিছুই খেতে চায় না। ওকে যাই দেই ও তেমন একটা খেতে পারে না। এত সকালে বাচ্চারা ঘুম থেকেই কিন্তু উঠতে চায় না। তার মধ্যে শীতের সকালে বাচ্চারা তেমন একটা খাওয়া দাওয়া করতে চায় না। আমি সবসময় চেষ্টা করি ওর টিফিন বক্সে কিছু না কিছু দিয়ে দেওয়ার জন্য। আর ও বাসায় ফিরতে ফিরতে 3টা বেজে যায়। তো সেজন্য আমি সব সময় ওর টিফিন বক্সে কিছু না কিছু দিয়ে দিই। তো যাই হোক, মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে আমিও একটু বাইরে এসেছিলাম। আর আজকে কিন্তু আপনাদের ফুলের রাজ্যে নিয়ে আসছি। এত সুন্দর সুন্দর ফুলের গাছ, এগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো বাসায় নিয়ে যাই। কারণ আমি তো গাছ পাগল, আপনারা তো জানেনই। গাছ ভালোবাসি, গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। আর আমি এমন জায়গায় গিয়েছিলাম আমার বাসা থেকে অনেক দূর। এত দূর থেকে গাছ কেনা আমার পক্ষে সম্ভব না। মানে গাছ কেনা তেমন সমস্যা না, গাছ কিনে যে বাসায় নিয়ে যাব সেটা খুব কষ্টকর হয়ে যায়। সেজন্য দেখা গেছে ইচ্ছা থাকলেও তেমন একটা গাছ আমি কিনতে পারিনি। আমি কি কি গাছ নিয়ে আসছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আজকে কিন্তু আমার বাসায় একজন নাট্যকার এসেছিল। তো কে আসছে, আমার কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের বলবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন। যাই হোক, আমি বাসায় চলে আসছি। বাসায় এসেই এই ছাদ বাগানের কাজ করতেছি। আজকে কিন্তু রান্না বান্না কোনো কিছুই আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতেছি না। আর ভিডিও একটু এলোমেলো হতেই পারে, কারণ এই ভিডিওগুলো কয়েকদিন আগের পরের সব মিলিয়ে একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এরকম অগোছালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো যাই হোক, আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে। এই যে ছাদ বাগানের পিছে অনেক কষ্ট করেছি। সুন্দর করে গাছপালা দেখেন একদম গুছিয়ে রেখেছি। আর কিছু গাছপালা উপরের ছাদে নিয়ে গেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যে গাছগুলো নিয়ে আসছি ওগুলো দেখাবো। মাশাআল্লাহ, এই যে গোলাপটা দেখছেন, এই গোলাপটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, খুব সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। তো সেজন্যই কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আমার এই গোলাপগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে যে গোলাপের কালারটা দেখছেন, আমি এই গোলাপ গাছটা নিয়ে আসছি। এটা হচ্ছে সিঁদুর রঙের। এই নিয়ে আমার বাসায় প্রায় 9টা রঙের গোলাপ আসলো। আসলে গোলাপ দেখলেই আমার কেন যেন কিনতে ইচ্ছা করে, ভালো লাগে। আর এই পাশে যে গোলাপ গাছটা দেখছেন, এটা কিন্তু এখন সবাই কিনে, সবাই কিনতে চায় এই গোলাপ গাছটা। এত সুন্দর কলি আসছে, দেখতে পাচ্ছেন, অগণিত কলি। এতগুলো কলি যখন একসাথে ফুটবে দেখবেন মাশাআল্লাহ এত ভালো লাগবে। এরকম গোলাপ গাছ যদি বাগানে থাকে তাহলে কিন্তু বাগানটা একদম আলোকিত করে দিবে। তো সেজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই পাশে নাট্যকার চলে আসছে, আমাদের চাচাতো ভাই, অনেকে হয়তো চিনবেন আতিক বাবুকে। ও ভালো নাটক করে এখন। ওর নাটক দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি সবগুলো নাটকই দেখি, ওর খুব মনোযোগ সহকারে ওর নাটকগুলো দেখতে থাকি। খুব সুন্দর অভিনয় করে। আপনারা ওর নাটক কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা আমার বাসায় আসছিল কবুতর নেওয়ার জন্য। আপনারা তো জানেন আমার বাসায় অনেকগুলো কবুতর আছে। তো ওখান থেকে কিছু কবুতর ওদের দিয়ে দিলাম। আর এই পাশে আমার গার্ডেনে ওরা অনেকক্ষণ বসেছিল, বিভিন্ন ধরনের জিনিস দেখে নানান ধরনের প্রশ্ন করছিল যে এগুলো কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, এরকম প্রশ্ন অনেকেই করে আমার বাসায় এসে। এই যে নতুন নতুন ডিজাইনের যে জিনিসগুলো, এগুলো দেখে সবাই নানান ধরনের প্রশ্ন করে। তো ওরাও অনেক আনন্দ করতেছিল। ভাবলাম যে আমি একটু ভিডিও করি। আমি সাধারণত আমার বাসায় কেউ আসলে তেমন একটা ভিডিও আমি করি না, তো ওদের পারমিশন নিয়েই আমি একটু ভিডিও করলাম। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা যে আসবে আমি জানতাম না, হুট করে চলে আসছে। তো যাই হোক, ওদের আসাতে আমিও অনেক খুশি হয়েছি। তো আজকের ভিডিও এডিট করতে অনেক সমস্যা হয়েছে, আর আজকের ভিডিও আপলোড হতেও অনেক দেরি হবে। আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।